আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ৫ নওগাঁ সদর আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রোববার ২৮ ডিসেম্বর বিকালে নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এই সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু ও খাইরুল আলম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খালেদ হাসান লিপ্ত, পৌর বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভিন পলি, জেলা ড্যাবের সভাপতি ডাক্তার ইস্কেন্দার আলী, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহানুর রহমান গোলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা জাসাসের সভাপতি তৌফিকুর রহমান বাবু, শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, এপিপি সাব্বির আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টুকু, জেলা যুবদলের সাবেক সভাপতি ভারপ্রাপ্ত দেওয়ান ফারুক প্রমুখ। নির্বাচনে জনতার এমপি জনাব জাহিদুল ইসলাম ধলু ভাইয়ের মনোনয়নপত্র সকল নেতাকর্মীদের নিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা মনোনয়নপত্র জমা দিলাম। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ সদর ৫ আসনের ভোটাররা বিপুল ভোটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে ইনশাল্লাহ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতে নওগাঁ সদর ৫ আসন সহ নওগাঁ জেলার যে ৬টি আসন আছে সেই ৬টি আসনে ইনশাল্লাহ আমরা পূর্বের ন্যায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতে উপহার দেবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। আজকে নওগাঁ ৫ আসনে আমাদের সকলের প্রিয় ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু ভাই। আজকে আমরা জাহিদুল ইসলাম ধলু ভাই মনোনয়ন জমা দেওয়ার জন্য আমরা সকলে ডিসি অফিসে আমরা একত্রিত হয়েছি, জমা দিয়েছি। জাহিদুল ইসলাম ধলু ভাই একজন সাধারণ মানুষ থেকে আজকে একজন রাজনীতিবিদ হয়ে আসেন। মনোনয়ন জমা দিয়ে জাহিদুল ইসলাম ধলু বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি আশাবাদী বিপুল ভোটে নির্বাচিত হয়ে এই আসন দেশনায়ক তারেক রহমানকে উপহার দিব। নির্বাচিত হলে সাধারণ মানুষের পাশে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসন ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে কাজ করব। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে আমি আজকে জমা দিলাম। আমি আশা করি যে বিগত নির্বাচনেও আমি দল দিয়েছিল। ফ্যাসিবাদী সরকারের সেই সময় নির্বাচন সবাই জানে যে আগের দিনে ভোট করে ফেলেছে, আর আমাদের নেতা কর্মী ১ ঘন্টার জন্য হলো বাইরে যাকে পাইছে তাকে তখন একটা বিভীষিকাময় অবস্থা ছিল। আজকে আমাদের এই রাষ্ট্রের বিপ্লবের পর আমরা একটা ফ্যাসিবাদী বাংলাদেশ পেয়েছি। আমাদের যে দাবি ছিল সেই দাবি প্রথম ধাপতে আমরা তত্ত্বাবধায়ক সরকার পেয়েছি, দ্বিতীয় ধাপ আমাদের ফ্রি ফেয়ার নির্বাচন, সেটি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে। এই নির্বাচনে আমরা এখনকার পরিবেশ তো ফ্যাসিবাদী মুক্ত, শোষণ মুক্ত, স্বৈরাচার মুক্ত। আমরা হলো আজকে যে পরিবেশে বাংলাদেশের মানুষ চেয়েছিল সেই পরিবেশে আমরা বিগত দিনে এই নওগাঁ, বিশেষ করে নওগাঁ সদরে এই আসনে আমরা মানুষের প্রত্যেকটা মানুষের তৃণমূলের মানুষের বিপদে আপদে পাশে থাকছি। আমরা দীর্ঘ প্রত্যেকটা সময় আমরা প্রাকৃতিক যখন দুর্যোগ হয়, যেমন শীতের মধ্যে আমরা কিন্তু
প্রায় 25 বছর ধরে আমরা শীত বস্ত্র দিয়ে থাকি। আমরা ঈদের মধ্যে মানুষকে ঈদের হলো খাদ্য সামগ্রী দিয়ে আসছি। আমরা হলো সব সময় বন্যার মধ্যে আমরা হলো খাদ্য সামগ্রী দিচ্ছি। এই কারণে আমাদের নওগাঁর লোকজন, নওগাঁবাসী আমাদের সাথে এই কারণেই থাকবে।